100 তলা বিশিষ্ট ভবনের মালিক আছে দুই আমাদের এলাকা। আপনার এলাকাতে আছে, আমাদের এলাকাত নাই। বাংলাদেশে তো আসেনি। 100 তলার বিল্ডিং এর বাংলাদেশও আসেনি, নাই। আপনার যদি 10 তলা বিল্ডিং এর মালিক থাকেন, আপনার কুলাউড়া বাজার অথবা রবির বাজার, এ বেটারে মানে 3 বার সালাম দেয়। কয়বার? যাইতে একবার, আইতে একবার, বইতে একবার, দেয় নাই না না। তাহলে স্যার আসসালামু আলাইকুম, কয় স্যার আসসালাম কেন এত সালাম কেন? ওই যে বড় বিল্ডিং 10 তলা বিল্ডিং এর মালিক বেটারা সালাম দিতে না, খারে দিতে কথা ঠিক কিনা ওঠে? 10 তলা বিল্ডিং হলে তার কত পাওয়ার, 100 তলা বিল্ডিং এর তার কত পাওয়ার। সৌদি আরবে একটা আছে 110 তলা বিল্ডিং। তারা মক্কাত গেছেন, দেখছেন ক্লক টাওয়ার, দেখছেন বুরুজুসা, আরবিতে বলে বুরুজুসা, ইংলিশে বলে ক্লক টাওয়ার, বাংলাতে বলে ঘড়ি টাওয়ার। কিতা? ঘড়ি টাওয়ার। ঘড়ি টাওয়ার আসেনি? ঘড়ি টাওয়ার এত উঁচা, এত বেশি তো আমি 40 তলা পর্যন্ত গেছি, এরপরে যাইতে দেয় না। না, টাকা দেওয়ান লাগবে, ডলার দেওয়ান লাগবে, 200 ডলার দেন। আমি বলি বাবা এত টাকা, 10-15 হাজার 20 হাজার টাকা লাগি যায় উঠতে গেলে নি খানি। আর জান্নাতের ভিতরে তো হাজার হাজার তালা দুধ মুবা, কেউ তো এই সময় ফিস নিত না, নিবনি? কেউ নিবে না। আর 110 তলা বিল্ডিং, 110 তলা বিল্ডিং এর উপরে একটা ঘড়ি, একটা কিতা আছে, চাঁদ আছে, চাঁদ, চাঁদ আছে। ওই চাঁদের ভিতরে মসজিদ আছে। আমি জিজ্ঞাসা করলাম এই চাঁদের ভিতরে মাদা ফি হাদাল মসজিদ ফি হাদাল কামার, এই কামারের ভিতরে, এই চাঁদের ভিতরে কি আছে? কয় মসজিদুন সগীরুন, একটা ছোট্ট মসজিদ আছে। 110 তলা, 110 তলা উপরে একটা ছোট্ট চাঁদ দিয়া একটা ঘড়ি দিছে। 10 তলা বিল্ডিং এর মধ্যে আপনি ওই তাকবানি আর রহমতাবাদ, এবার সালামবাদ, কিতাবাদ, সালাম দা আসসালামু আলাইকুম। 110 তলা বিল্ডিং আর রহমতাবাদ দেখুনি। আমি শোনাবাদও যাইতাম, কোন শোনা আছে ওনা যাইতাম। বেচারে সকালেও বাইটা নাই, দেখবা গেছেন কি আমেরিকা, লন্ডন গেছেন কি, শরীরও পাওয়ার আইছে। 110 তলা বিল্ডিং এর মালিক আমার ভাই, দুনিয়ার 110 তলা বিল্ডিং এর মালিক হওয়ার কারণে আপনার যদি এত গর্ববোধ হয়, এত গৌরব হয়, এত অহংকার আছে, এত পাওয়ার আছে, এত রক্তের ভিতরে স্পিড আছে, হাফেজে কোরআন কে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহর বান্দা, দুনিয়াতে যেভাবে শুদ্ধভাবে পড়তে, আজকে তুমি শুদ্ধভাবে পড়তে থাকো। একতলা পড়বা, একতলা বিল্ডিং এর মালিক। 2 তলা পড়বা, 2 নম্বর আয়াত পড়বা, 2 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক। তুমি যদি 6000 আয়াত পড়ো, আমি আল্লাহ তোমাকে 6000 তলা বিশিষ্ট ভবনের মালিক বানায়া দেবো। আওয়াজ দেয়া বলি আল্লাহু আকবার। লাভ না লস? পড়বা তো ইনশাআল্লাহ, কোরআন পড়বা তো ইনশাআল্লাহ। কোরআন পড়লে লাভ না লস? কত লাভ? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আয়াত বললাম, মাত্র কয় মিনিট লাগলো? 1 মিনিটও লাগে নাই, কিন্তু আমার আর আপনার আমল নামায় শত শত সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একটা আয়াত পড়লে, এক হরফ পড়লে কয় সওয়াব? কয় সওয়াব? 10 সওয়াব। আমি বলি নাই, রাহমাতুল লিল আলামিন বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাহমাতুল লিল আলামিন বলেন কোরআনের ব্যক্তি অক্ষর যে পড়বে তার আমলনামায় আল্লাহ তাআলা 10টা সওয়াব দান করেন। কয়টা? আচ্ছা, আজকে এমপি সাহেব আইছে, এমপি সাহেব আইছেন দেশে অফিসের মাঝে। এমপি সাহেব যদি ঘোষণা করে দেন যে এখন থেকে 1 ঘন্টার ভিতরে যত আয়াত পড়বা, যত অক্ষর পড়বা, প্রত্যেক অক্ষরে 10 টাকা করে দিব, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। কোরআন শরীফ আইন নিয়ে আপনারা এখন বরাদ বই গেলেন, ঠিক কিনা? ঠিক। আর যে বেটা কোরআন শরীফ পড়ছে না, বেটা আলী মাত্রা তা বাতিল নে, আর কইলো না কপাল ধরা রে। আজকে যদি কোরআন শরীফ পড়তাম 1000 টাকা রুটি হয়ে গেলাম কিনা 1 ঘন্টায়, ঠিক কিনা? ঠিক। আর জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আজকে দুনিয়াতে আমরা নেকি বুঝি না, কিয়ামতের দিন নেকি বুঝবো। আজকে বাংলাদেশে টাকা চলে, সৌদি আরবে কিন্তু টাকা চলেনি। সৌদি আরবে টাকা চলেনি, না কিতা চলে? রিয়াল চলে। বাংলাদেশে রিয়াল চলেনি।
না না, সৌদি আরবে যেভাবে টাকা চলে না, বাংলাদেশে যেভাবে রিয়াল চলে না, আখেরাতেও এইভাবে টাকা পয়সা কোনো কিছু চলবে না, সব চলবে। কি চলবে? বাংলাদেশে টাকা চলে, রিয়াল চলে না। সৌদি আরবে রিয়াল চলে, টাকা চলে না। ঠিক তদ্রুপ ভাবে হাসরের মাঠে নেকি চলবে, টাকা চলবে না। কথা ঠিক কিনা? এই জন্য যার আমল নামায় বেশি সওয়াব থাকবে ওই দিন সেই ধনী, যার আমল নামায় সওয়াব কম ওই দিন গরিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বৃদ্ধ বাবা যান, আজকে দুনিয়ায় 100 কোটি টাকার মালিক, কিন্তু কোন সওয়াব কামাই করে নাই, সওয়াব নিয়ে যায় নাই, হাসরের মাঠে গেছে, গিয়া দেখবে জিরো। ঠিক কিনা? আর আপনি গরিব, আমি গরিব, টাকা পয়সা নাই, কোন মন্তে আনি দেখায়, এমনি টান দিলে অমদি পুরি যায়, অমদি গুললে অমদি পুরি যায়। ঠিক কিনা? ঠিক। এই অবস্থায় যদি আমি আর আপনি সব বানায় 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 যাই, ও কোটিপতি যে কিয়ামতের দিন হইবা ফকির নি ফুলা দেখে আজকে কোটিপতি। ঠিক কিনা? ঠিক। ওই দিন আমরা খাইমু এই নাইবা। একটা হাদিসের মাঝে আইছে, একটা হাদিসের মাঝে আসছে যে আপনি আর আমি লাইফ লইয়া লইয়া যাইমু, বুঝছেন নি? অন্ধকার লাইফ লইয়া লইয়া যাইমু। তো কুটিপতি এক বেচারা, দিন ইসলামের কাছাকাছি নাই, খালি কয় এটা মুল্লা হল, মুল্লা হল তোর লোক বাদ দেও, মুল্লা হল তো খালি ফেক বড় বড় হরই, ইতারে বাদ দেও। আর আপনারা তো খালি মাদ্রাসার লাগি পাগল। তখন লাইট একটা পাইবা, লাইট লইয়া যখন সামনে দিয়ে হাইটে হাইটে যাইবা, তখন এমনি ডাক দিবা, ওই বড় রহমতাবাদের ভাই সাহেব, কই যাইন ভাই, একলা একলা কি জায়গায়, লাইট একটু দেখাও না নে। ওইবার লাইট পিছনে আছে, পিছন থেকে আনো, পিছন কুনানো, পিছন কুনানো, কোন পিছন হইলো দুনিয়া, পিছন কুনানো, পিছন দুনিয়া, আখেরাতে পাইতা না। ওই দিন এমনি ঠিক ক্যারিয়ে লইয়া গেবা, পিছনে আছে, পিছন থেকে আনোবা। কোটি কোটি টাকার মালিক আসলায়, ওই দিন যে 1 লাখ টাকা দিলেই দেয় রহমতাবাদ মাদ্রাসার, তাতে আজকে লাইট পাইলাই নে। এখন যেহেতু লাইট পাইরা না, অন্ধকারে অন্ধকারে আও, মাঝে মাঝে ঝিলকি মারবো, আকাশের মাঝে যে ঝিলকি মারে, ওমটি কিন্তু ঝিলকি মারবো, ঝিলকি মাইরা দেখো ওমদি একটা সাপ দেখা যায়, ওমদি একটা বিচ্ছু দেখা যায়, ওমদি একটা খাটা দেখা যায়, ওমদি আগে বালা আসলাম রে, ঝিলকি দিয়ে আরো মুসিবত করছি। ঠিক কিনা? ঠিক। আপনি 1 লাখ রাত্রে অন্ধকারের মাঝে যাই না, কেউ কইছে না আপনারে এমনি সাপ আছে, বিচ্ছু আছে, এটা কেউ কইছে না। আপনার বয় খালি অন্ধকারের বয় আছে। ঠিক কিনা? ঠিক। তো আপনি এই ব্যাগে আস্তে 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 আর বেটা কত মাঝে পাইছে, কেমনি যাও এটা অন্ধকার রাত্রে এমনি সাপ আর বিচ্ছু আপনার বাবার লাগে পুলিশ আপনি দিন। হ্যাঁ, ওরে ভাই 12টা বাজাই লিখছে আজকেতে, সাবার বিক্রি হইছে, আর যাইতাম না রে ভাই, আজকে রাত্রে হলো থাকবো। ঠিক কিনা? ঠিক। কিয়ামতের দিন কিছু মানুষ অন্ধকার দেখবে, কিন্তু তাদের কাছে লাইট দেখবে না। লাইট তো সে দুনিয়া থেকে নিয়ে যায় নাই। রহমতাবাদ মাদ্রাসা 100 টাকা দেয় নাই, বাচ্চারাও দেয় নাই, বাইরেও দেয় নাই, রহমতাবাদ মাদ্রাসার জন্য দোয়াও করে নাই, নামাজও করে নাই, মসজিদও যায় নাই, লাইট নেয় নাই, হেদায়েতের লাইট নেয় নাই। কিয়ামতের দিন যখন সে অন্ধকারের মধ্যে হাঁটবে, হঠাৎ একটা ঝিলকি মারবে, ওই দিকে দেখা যায় সাপ, ওই দিকে দেখা যায় বিচ্ছু, ওই দিকে দেখা যায় অজগর, ওই দিকে দেখা যায় খাটা, ওই দিকে দেখা যায় বা ভয়ঙ্কর জিনিস। এখন তার আগে হয় ঝিলকি মারার আগেই বেলা আছিল, এখন দেখি টেনশন আরো বাড়ি গেছে। আমার ভাই লাইট নিয়ে যাইতে কার কার উচিত হাত, আল্লাহ সবাইকে সফল আর মঞ্জুর করেন, সকলে বলে আমি। এটা হলো 1 নম্বর ব্যবসা। এটা কি তা? 1 নম্বর ব্যবসা হলো কোরআনকে সহযোগিতা করবেন। 2 নম্বর ব্যবসা হলো আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর ব্যবসা হলো নামাজের সাথে সম্পর্ক করবেন। কি করবেন? বলেন না, বলেন না। নামাজ পড়েন তো সবাই? আল্লাহ যারা নামাজ পড়েন তাদের হায়াতে বরকত দেন, যারা নামাজ পড়েন না তাদের নামাজ পড়ার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলেন আমিন। নামাজ নামাজ নামাজ, মুমিনের তো বড় ইবাদত নামাজ, যার নামাজ ভালো তার ঈমান ভালো। ঠিক কিনা? ঠিক। আর আমরা দেশে কয়, আমরা দেশে কয় কিতা কয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, সামনে আইব, আইব নি না? না, সব তাকুয়াওয়ালা মানুষ সামনে আইরা তো দেখবা না কিছুদিন পরে খালি তাকুয়া তাকুয়া তাকুয়া, মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোনো কথাই নাই। সারা বছর 5 বছর যাইব কেমদি তা কোনো খবরই নাই। মসজিদের ইমাম সাহেব কেমনে পান্না দিতা, মাদ্রাসা কেমনে বন্দি করতা, মাদ্রাসার কোনো খোঁজ খবর নাই, ইমাম সাহেবের কোনো খোঁজ খবর নাই। 5 বছর যাইব, যে বুটর দরকার ওই বুট পাওয়ার লাগি আইয়া কইবা আমি মাদ্রাসার মহব্বত করি, আর দইলে কইবা অমুক ভাই সাহেবের চরিত্র ফুলের মতন পবিত্র। আর দিন সে জইলে এমপি হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে রদ যা আছে সব খেয়ে ফেলে, রদের বদলা ব্রিজে বাস দেয়। ঠিক কিনা? ঠিক। আর জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক।
রাস্তাঘাট করে 6 মাস যায় না, রাস্তাঘাট করে 6 মাস যায় না, 6 মাস যায় না, যত পাত্তর আছে সব তাহাই গেছে, পাত্তরের বদলা 3 নম্বর ইট যা আছে কোথায়। এদিন এখন স্কুলের মাঝে গেছিলাম, ও আল্লাহ, স্কুলের মাঝে এমন পাইপ লাগাইছে 2 আর 3 মুড় আমার পাইপ ভাঙি যায়। আমি বললাম ভাই এটা কই থেকে অর্ডার করে আনছে, কই হুজুর এটা স্পেশাল পাইপ, এটা তারা আলাদা ভাবে আনে, দেখা কিন্তু সরকার থেকে বেশি নেয়, দেওয়ার সময় একবার 3 নম্বর কিতা, এটা কয় নম্বর নিছো দোকানদার নিছেও জানে না। ঠিক কিনা ওইটাই? এইভাবে চলছে কিনা না দেশ, দেশের পরিবর্তন দরকার আছে না নাই? আর দুর্নীতিবাজদেরকে প্রতিবন্ধ করা ঠিক কিনা? সারা মানুষের রাস্তা মেরে খেয়ে ফেলে, রাস্তার ইট খেয়ে ফেলে, যারা রড খেয়ে ফেলে তাদেরকে পুলিশ আঙ্গুল দেখবেন 12 তারিখ, কথা ঠিক কিনা ওটা? মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। আপনার সন্তান কোনটা ভালো আর কোনটা মন্দ এটা তো আপনি ভালো করে জানেন। বাবার পকেটে টাকা থাকলে কোন ছেলে ভালো ভালো বাবারে সালাম দেয়, বাবার পকেটে টাকা না থাকলে বাবার খোঁজ খবর পর্যন্ত নেয় না, এটা বাবা ভালো করে জানে। বাবা আপনার সুযোগ আপনি সজাগ হতে হবে। কারা বুট হেলে শুধু মুসলমানের কথা বলে, বুট হেলে সুন্দর সুন্দর কথা বলে, বুট গেলে আর কোনো খবর নাই। রাস্তাঘাটের মাল আসলে খেয়ে ফেলে, রড আসলে খেয়ে ফেলে, হসপিটালের মাল আসলে খেয়ে ফেলে। এই চুরের দলেরা 54 বছর বাংলাদেশকে চুরি করেছে, 28 লক্ষ কোটি টাকা শুধু বিদেশেই পাচার করেছে, কথা ঠিক কিনা? এই সমস্ত সুরের দলেরা সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সব জায়গায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে। ইনসাফের বিচার দেশের মানুষ পায় না, কথা ঠিক কিনা? মামলাত আপনি গেলেন, ওই জালিমের গোষ্ঠীরা আপনার উপর জুলুম করলো, আপনি অসহায় মানুষ, কি করবেন? আরে লাঠিও নাই, টেকাও নাই, কি নাই, লাঠিও নাই, টেকাও নাই, তো পুলিশ আছে মনে হয়, যাইতেন মামলা দিতাম। ও বাবরে বা, মামলাত গেলে আরো মহা মুসিবত পরে। বাড়িতে বিটা আছিল, ও বিটা বেচাও দেওয়ান লাগে না মামলার লাগে। আরো জুড়ে বলেন, এটার নাম ইনসাফ নিবা? এটার নাম মামলা নেই? এটা মামলা না, এটা আপনার আরো ঝামেলা, ঠিক কিনা? এটা বাংলাদেশের মামলাগুলো হয়ে গেছে ঝামেলা। এই জন্য অসহায় মানুষকে গালে সর মারলে, আমার মতন শাসক যদি থাকতো তাহলে সরের বদলে সাথে সাথে সর দেওয়ার সিস্টেম করে দিত, কথা ঠিক কিনা? ওঠে কিন্তু নাই, নাই, আফসুস নাই, সবাই যে নাই এরকম নাই, দুজন আছে কিন্তু সবাই না। এই জন্য 12 তারিখ ভোট দিবেন স্বচ্ছ চরিত্রবান মানুষ দেখে, 12 তারিখ ভোট 500 টাকা খাইয়া দিবেন। কারা কারা দিবেন? 2 হাত তুলেন। 500 টাকা খাইয়া দিবেন না তো? শুধু দিবেন না, যারা দেওয়ার চিন্তা ফিকির করে তাদেরকেও বুঝাইবেন যে ভাই, আমার ভাইয়েরা এগুলো না করে আসুন, দেশ প্রেমিক যে, স্বাধীনতা প্রেমিক যে, ইসলাম প্রেমিক যে, তাকে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ আমরা কারো নাম করে ঘোষণা করব না, কোন দলের নাম করে বলবো না, কোন ব্যক্তির নাম উল্লেখ করে বলবো না। আমরা সৎ মানুষ যে জনগণের পাশে দাঁড়াবে, যে তাদেরকে আপনাদের আমানত দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে 3 ব্যবসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এক ব্যবসার নাম হলো তেলাওয়াতুল কোরআন, 2 নম্বর ব্যবসার নাম হলো ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, আর 3 নম্বর ব্যবসার নাম হলো সুখে দুঃখে সব জায়গায় আপনি দান খয়রাত করবেন। কি করবেন? মাদ্রাসা দিবেন, মসজিদে দিবেন, আপনার বাড়িতে এতিম মানুষ আছে তাকে দিবেন, গরিব মানুষ আছে তাকে দিবেন, অসহায় মানুষ আছে তাকে দিবেন, অসুস্থ মানুষ আছে তাকে দিবেন, হসপিটালে ভর্তি আছে তাকে দিবেন তো ইনশাআল্লাহ? অন্ধ মানুষ তাকে দিবেন, হাতুড় মানুষ তাকে দিবেন, লেংরা মানুষ তাকে দিবেন। গরিব মানুষের পাশে যখন আপনি দাঁড়াবেন, আপনার পাশে দাঁড়াবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবী বলেছেন, বান্দা যত মা কানা আব্দুন ফি আউনি আখিহি, হ্যাঁ, বান্দা যতক্ষণ পর্যন্ত আরেক বান্দার, আরেক ভাইয়ের সহযোগিতায় থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার সহযোগিতায় থাকেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 3 ব্যবসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।